আজকে আমার কোম্পানি থেকে আমি নারায়ণগঞ্জ যাচ্ছি একটা মাল ডেলিভারি দিতে। তো আশা করি আমি ব্লকের পাশাপাশি জব করি। আজকে প্রথম ডেলিভারিতে যাচ্ছি আমি সাইডে নারায়ণগঞ্জ ইপোজিটে। অনেক বিশাল বড় এক কোম্পানি, এটা তার ডকুমেন্টস এবং চালান সরকারি। তো আজকে ডেলিভারি যাচ্ছি, ভাবছিলাম একটা ব্লগ করি আপনাদের সাথে শেয়ার করি। শেয়ার করা অবশ্যই ভালো লাগলে আপনার 5,47,000 টাকার ইনভেস্ট করা হয়েছে। আমরা এখন নদীর উপরে আছি। এই নদীটা অবশ্যই আপনারা চিনবেন। নদীটা হচ্ছে হাসনাবাদ ওভারব্রিজের উপর থেকে যাচ্ছি। আমি কাজের পাশাপাশি ব্লগ ভিডিও করি, বাট সময় পাই না কাজের চাপে, যত ব্লগ ভিডিও করা হয় না। তাহলে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতাম। কাজের চাপ বেশি বর্তমানে, এই কারণে অত ভিডিও করি না। তো ভাবছি আজকে যেহেতু বাইরে যাচ্ছি, একটা ভিডিও করি, এদের মাঝে শেয়ার করি। এবং আমি কোন কোম্পানিতে কাজ করি এটাও শেয়ার করি। আমি হাসনাবাদ কেরানীগঞ্জ প্যানিস্টার ফার্নিচার কোম্পানিতে জব করি। এবং ওই কোম্পানির জব মোটামুটি ভালো। আমি এই জায়গায় কাজ করি প্রায় 5 মাসের মতো হয়ে গেছে। আজকে মাল ডেলিভারি আমাদের অনেক বড় একটা সাইডে। এই কোম্পানিটার নাম হচ্ছে ইপোজিট। তো চলুন আপনাদেরকে। আর আজকে রাস্তাঘাটে এত পরিমাণ জ্যাম যে যেতে যেতে অনেক লেট হয়ে গেছে। দুপুর 12টা বাজে রওনা দিয়েছি আমরা, প্রায় পৌঁছাইতে 2:30 বেজে গেছে। তো এখন আমাদের লাগছে খিদা, আমরা কি করবো তাই হোটেলে চলে আসলাম। এখানে আবার বড় কোনো হোটেল নেই, নারায়ণগঞ্জ তো গ্রাম সাইড একটু, তাই হোটেলে খাওয়া দাওয়া করে শেষ করলাম। খাওয়ার বিল দিলাম আপনার 240। ভাই এখানে এত পরিমাণ খাবারের দাম। গরুর মাংস 160 টাকা, মুরগির মাংস 100 টাকা, মাছ 100 টাকা। তাই আর বেশি কিছু খেলাম না, গরুর মাংস দিয়ে খেলাম দুজনে। এখানে ওয়েট করতে করতে পা ব্যথা হয়ে গেছিলো, তাই একটু বড় ভাইয়ের সাথে বসলাম। কাস্টম কেয়ার করা লাগে, তাই ওয়েট করা লাগে, তাই বসলাম, আগাইলাম। এখন আমাদের গাড়ি সব চেক দেবে। এখানে সিকিউরিটি গার্ডেরা পুরা ফুল। এখানে দেখেন অনেক বড় গার্মেন্টস, বিশাল বড় ইপোজিট। এই যে ইপোজিট আপনার লেখা আছে এখানে। বিশাল বড় এক এরিয়া, প্রায় 2টা এয়ারপোর্টের সমান, এত বড় এরিয়া। তো আমাদের গাড়ি চেক দিচ্ছে কি কি মাল, তার ট্যাক্স নিতেছে। ট্যাক্স তো অবশ্যই দেওয়া লাগে, সরকারি, সে ট্যাক্স ছাড়া তো কোনো মাল ঢুকে না। তাই আমরা ট্যাক্স দিচ্ছি। বসতে বসতে বোর হয়ে গেছি, একটু সময় নিলাম। আমার চেয়ার অবস্থা পুরা খারাপ। গাড়ি বসে থাকতে প্রচুর ঘুম চলে আসছে। প্রায় 2 ঘন্টার মতো বসে রয়েছি আমরা এই জায়গায় কাস্টম কেয়ার করার জন্য। প্রায় 2 ঘন্টা ঘুমাইছি আমি। ঘুমানোর পর উঠে দেখি তারা আমাদের গাড়ি চেক দিচ্ছে। তো ফাইনালি আমরা ফুল রেডি। আমরা চলে এসেছি গার্মেন্টসটার মধ্যে। মাল আমরা সাপ্লাই দিতে আসি। যে তার এটা হচ্ছে কোম্পানিটা, এই কোম্পানির মালিক দাঁড়িয়ে হয়ে গেছে আবার অনেক। আমি তাদেরকে কাগজ এখন 12টা বাজে যাচ্ছি, প্রায় 8:30টার দিকে যাচ্ছি। আমরা হিসাব সব দিলাম, ডকুমেন্ট আমাদের কাজ সব এখানে শেষ করলাম। আমরা এখন চলে যাচ্ছি অফিস থেকে বাসায় যাবো, আর ডিউটি করবো না আজকে। এখানে কাজ শেষ, এখন যাবো অফিসে দিয়ে সব
ডকুমেন্টসের সাইন বুঝিয়ে দেব, চালান বুঝিয়ে দিয়ে টাকার হিসাব বুঝিয়ে দিয়ে বাসায় চলে যাব। আজকের ব্লগ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আমার পাশেই থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।